দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব এক একটা জিনার নাম, ব্যভিচারের নাম। এইগুলো তারা হাজার হাজার যুবক যুবতী নিজের জিন্দগি বরবাদ করে ফেলছে, জিনায় লিপ্ত হচ্ছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসছে, তখন রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আপনারা কি মনে করেছেন বর্ধমান টাউনে পতিতালয় আছে, আসানসোলে পতিতালয় আছে, কলকাতায় পতিতালয় আছে? এই পতিতালয়গুলোর থেকেও ডেঞ্জার পতিতালয় বর্তমানে সরকারের তৈরি করা পার্কগুলো। অবাধে জিনা চলছে। আপনারা জানেন, আমি ইয়াসিন খোঁজ নিয়ে দেখেছি, এই রসুলপুর যেতে একটা মালঞ্চ বলে পার্ক আছে না? হ্যাঁ, কে হাসলে ও জানে ঠিক গেইছে মালটা। শুনেন, সেইখানে বলছে গাছগুলোকে এমন ভাবে কাটিং করে তৈরি করেছে যেন ভেতরে ঢুকে জিনা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আর যাইনি, শুনে বলছি। যারা গেছে এই ধরনের পাপে লিপ্ত হয়েছে তাদের মুখ থেকে শুনেছি। হাইরে দুনিয়া, কিয়ামতের আলামত ছাড়া আর কিছু নয়। বর্তমানে মুসলমানদের কাছে যে পাপটা দ্রুত গতিতে ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া। পরকিয়া। আমার যারা বিবাহিত মা বোন আছেন তারা কান খুলে শুনে যান, যারা স্বামীর পেছনে লুকিয়ে যারা পাপেতে লিপ্ত হচ্ছে তারা সাবধান হও। স্বামীকে গোপন করে যারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে তারা সাবধান হও। তুমি চিন্তা করো, তোমার কি যৌবন শেষ হবে না? তুমি চিন্তা করো, তুমি কি মারা যাবে না? যদি মরে যাবার ভয় থাকে তাইলে তুমি একবার চোখ বন্ধ করে দেখবে যে আমি আজকে মারা গেছি। কবরে তোমার জিনা করার পাপের সাজা হচ্ছে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, তুমি ইস্তেগফার করে সরে এসো। বেঈমান কাফেররা পাপ ঢুকিয়েছে, ভারতের পার্লামেন্টে পাস হয়ে গেছে পরকিয়া লিগ্যাল ইন্ডিয়াতে। এরপরে আর কোনো চিন্তা নাই। সকালবেলায় উঠে যদি মেমারি থানায় বড়বাবুর কাছে যান আর বলেন আমার বউ অমুকের সাথে শুয়েছিল, তোমাকে আগে মারবে। কেন? বড়বাবুর আর কিছু করার নাই, সরকার আইন পাস করিয়েছে লিগেল পরকিয়া। বাঁচতে হবে আমাদিকে আমাদের ইমানের দ্বারা। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। পরিবারকে বাঁচান, নাহলে বড় ডেঞ্জার রোগ আমাদের মধ্যে। এই নতুন পাপ ছুটছে কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, নতুন পাপ। মেমারি থানার ছেলে আমার গলসি থানায় ঘর ভাড়া নিয়ে আছে, গলসির ছেলে মেমারিতে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে। আপনার মেমারিতে থাকে, আপনার গ্রামে থাকে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। নিজের বউ বলছে আপনি জানেনই না যে সে এত বড় জিনায় লিপ্ত আছে। হে মুসলমানের যুবকরা, মায়েরা বোনেরা শুনে যান, যদি তোমার আগের স্বামী তালাক না দেয়, ইদ্যত পালন না হয়, আর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে। এটা লিখে নিয়ে যান। আর কষ্টটা এক জায়গায় লাগছে, এখনই অনেকজন গালি দিবে আমাকে। কোথায় বলুন তো? মেমারি টাউনে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন, সাতগাছিয়া বাজারে পাবেন। কিছু রেজিস্টারে ম্যান হারামখোর ঘুরে বেড়াচ্ছে, সে যদি নিজের চাচিকে নিয়ে পালায় তা হারামখোর বিয়ে পড়িয়ে দিবে। দেখবেও না আমার চাচা ছেড়েছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? পয়সার জন্যে। এদিকে সাবধান করছি, শোনো, তোমরা দুটো টাকার লেগে হারাম নিকাহগুলো করাচ্ছ, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, খুব সাবধান। তোমরা জিনা করার প্রমোট করছো, খুব সাবধান। এই হারামখোররা আবার টাকা দিয়ে সাক্ষীও জোগাড় করে রেখেছে। চিন্তা নাই, সাক্ষী আমার কাছে আছে, তুমি খালি মেয়ে নিয়ে পালিয়ে এসো। 500-400 টাকা লাগে সরকারকে, ও লিখছে 4000 টাকা বিয়ে পড়ানো। কেন? ওটা তো লোকের বউ নিয়ে পালিয়ে এসছে। ওর টাকার দরকার আর এর সুখের দরকার। কদিনের সুখ? যৌবনটা তোমার কদিন থাকবে? জিজ্ঞেস করো তোমার দাদুকে,
যে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে, যে দাদু তোমার যৌবনকালটা কেমন ছিল, তোমার দাদুর চোখ দিয়ে পানি পড়বে, যে তোর থেকেও হাট্টা কাট্টা মরদ ছিলাম, আজকে কিছুই নেই। এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি হট হট করে হেঁটে চলে এলাম, ফুল পাওয়ার দিয়ে কথা বলছি। আমার আব্বাজিকে আনলে ধরে ধরে আনতে হবে। এই মানুষটা কি আপনারা একদিন দেখেছেন আমার মতনই যুবক, ঠিক কিনা কথা বলেন? ওই জায়গাটা আপনি চিন্তা করুন, যে ইয়াসিনকে দেখছেন, আমার আব্বাজির ওই জায়গাটায় আমি একদিন পৌঁছাবো, তখন আমাকেও ধরে স্টেজে চাপাতে হবে। এইটা যারা অনুভব করবে তারা পাপেতে লিপ্ত হবে না। হাইরে যুবক, তুমি তোমার যৌবনের মূল্য দাও না, তুমি আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি করে তুমি দাঁড়াবে সেই দিনে? অথচ কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। তো আপনি মনে করছেন হারামে সুখ বেশি, কষ্টটা দেখুন কোথায়। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তারা ভুল পথে আছেন। আজকে মুসলমান দুনিয়ার পেছনে ছুটছে, ঠিক বললাম না ভুল বললাম? কোথায় ছুটছে? দুনিয়ার পেছনে। আরে একজন আর্টিস্ট বলছে মুসলিমদের, এ দুনিয়া ভালো, মুসলমান তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 1400 বছর পেছনে চলে যাও। কোথায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের ওপরে যান, আল্লাহর কসম দুনিয়াকে আপনার পেছনে আল্লাহ ছুট করাবে। আমরা মৌলবীরা, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের মসজিদের ইমামের বেতন জিজ্ঞেস করে আসুন, 5,000, 7,000, 10-এর নিচে সব, 10-এর ওপরে কেউ নাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ভেবে দেখুন, আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আজকে আমি এখানে আছি, পরশু রাত্রিতে, এতক্ষণ আমি গুজরাটে থাকবো, সুরাটে আমার ফ্লাইট আছে পরশু সকালে, কালকে একদম পরশু ভোরের বেলায় ফ্লাইট আছে, গুজরাটে যাব। দাওয়াত যারা জেনে গেছে আসছে, ইয়াসিন সাহেব ফোন করে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়িতে একবেলা খাবেন, গাড়ি পাঠাবো, কোথায় থাকবেন? আমরা চাই না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে আসল ম্যাটার ইসলামী শরীয়তে। কিসের রুজি বললাম? ইজ্জতের রুজি। চলুন, 5 ওয়াক্তের নামাজি যারা হবে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর হাবিব বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে পৃথিবীতে লড়াই দেখুন, কিসের লড়াই? নামাজের লড়াই নেই, রোজা রাখার লড়াই নেই, হারাম থেকে বাঁচার লড়াই নেই। বাংলাদেশ, পাকিস্তান থেকে ভারত পর্যন্ত আজকে লড়াই হচ্ছে কি নিয়ে? যেগুলোর কোনো মেটার নেই ইসলামের, সেই জিনিসগুলো নিয়ে লড়াই হচ্ছে, অথচ যেটা মেটার সেটা নিয়ে লড়াই নেই। মেটার কি? অরিজিনাল ইসলামের মেটার, যে শরীয়তে আপনার গ্রামে কতগুলো লোক বেনামাজি আছে। আল্লাহর রসুলের হাদিস, যারা বেনামাজি আছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। ঝগড়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত। কিসের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নুরের তৈরি? মারামারি করছে হারামখোররা এটা নিয়ে। নামাজ পড়া নিয়ে মারামারি নাই। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছে যে কেউ কেউ বলছে কেউ যদি পীর না মানে তো জান্নাতেই যেতে পারবে না।
এটার নাম হচ্ছে পীরতন্ত্র। ভেবে দেখুন, খুব ভালো করে বুঝবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিলেন? ইমাম শাফির পীর কে ছিলেন? ইমাম মালিকের পীর কে ছিলেন? শুনেলেন? পীর আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার পীরকে, আমি বলবো আমার আব্বাজি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বাপের থেকে বড় পীর কেউ হতে পারে? বাপকে ভাত দেয় না আর বলছে আমি পীরকে ভালোবাসি। তুই ঝাঁটা খাবি, কবরে লেখে নিয়ে যা, আর কোনো উপায় থাকবে না। মাকে ভাত দাও না, তুমি বলছো আমি গিয়ে অমুক মাজারে 50টা ফকির খাইয়েছে আর মাকে ভাত দেয় না। হারামখোর 50 নয়, 50 লাখ ভিখারি গিয়ে যদি খাওয়াস, মাকে ভাত না দেওয়ার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবি। কষ্টটা তো ওই জায়গায়। আপনি দিনটাকে দিন মনে করেননি, মন চাই জিন্দগির নাম ইসলাম মনে করেছেন। মানুষকে কে বুঝাবে? আমাকে প্রশ্ন দিয়েছে যে ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন না, কি করেন, কিভাবে লাফিয়ে চাপেন? আমি বললাম বাবা আমার ঘরে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়েই চাপি, দোতলায় চাপলে। বলে সিঁড়ি দিয়ে যদি চাপতে হয় তাইলে তুমি পিন না ধরে আল্লাহকে কি করে পাবে? আমি তাকে বললাম শোনো, যে ঘরটায় লিফট আছে তারা কি করবে? কথাটা বুঝাতে পারলাম? বাড়িতে লিফট আছে না নাই? উঁচু উঁচু বিল্ডিং এ লিফট আছে, সেই লিফটওয়ালা কি করবে? সে তো ডাইরেক্ট সুইচ চেপে চেপে যাবে, চাপবে না। প্রশ্ন, গাছে চাপলে ডাল ধরে চাপতে হয়। আমি বললাম হ্যাঁ ডাল ধরেই চাপতে হয়। তাকে আবার বললাম শোনো, যদি তোমার এটা প্রশ্ন হয় যেমন ডাল ধরে গাছে চাপতে হয়, আল্লাহকে পেতে গেলে মৌলবি ধরে, পীর ধরে ধরে, হুজুর ধরে যেতে হয়, তাকে আমি বললাম ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন নাই? এই যে তাল গাছ দেখছেন, এটাই ডাল আছে? ডাল নাই। আপনাকে ডাইরেক্ট চাপতে হবে, কষ্ট করে চাপতে হবে। আর ওই কষ্টর নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টর। কোরআন খুলেন, যদি বলেন এই যুক্তি শুনবো না, দলিল লব, 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরায়ে সিজদা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, আমরা দেখেছি বর্তমানে যে নোংরামিটা আমাদের সমাজে চলছে, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম কি? প্রেম, জিনা। এই নোংরামি চলছে। আচ্ছা, কোনো এমন যুবক আছে যে সে বলবে মেমারি বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কেউ আছে? কথা বলেন, কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তার অরিজিনাল যে ভালোবাসাটা কোথায় জাহির করে? নিরালায় অন্ধকারে। ঘরে সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে। রাত 12টা 1টার পরে যখন সব নির্জুম হয়ে যায়, তখন গোপনে ফোন লাগায়, তোমাকে না পেলে মরে যাবো, তোমাকে না পেলে গলায় দড়ি দেবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? যদিও হারাম, কিন্তু প্রেমের আসল প্রেমটা কিন্তু ওই নিরালায় অন্ধকারে, ওই প্রেমটার নাম হচ্ছে আসল প্রেম। চলুন এরপরে বুঝাই আপনাদিকে। কোরআন খুলেন, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায়, সম্পর্ক করতে চায়, তারা যেন নামাজের পার্টিতে আসে, তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহকে নিরালায় বলুন, আল্লাহ আমি তো পাপী, আমি অপরাধী, আমাকে ক্ষমা করো আল্লাহ, আমার পাপগুলো ক্ষমা করে দাও। চোখের পানিটা পড়বে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, মানুষকে ধোঁকার রাস্তায় ফেলানো হয়েছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই, আপনি কোন পীরকে মানবেন মানেন, কিন্তু যদি বলেন পীর না মেনে জান্নাতে যাওয়া যাবে না,
তাকে জিজ্ঞেস করব হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল, হযরতে উমরের পীর কে ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর কে ছিল। অবশ্যই বড় দিকে শ্রদ্ধা করতে হবে, হবে না? হবে না? শ্রদ্ধা, একটা বড় আলেম তাকে আপনি শ্রদ্ধার চোখে দেখবেন, সম্মান করবেন, তার কাছে ইলম নেবেন, কোনো সন্দেহ নেই, সম্মান করবেন। আপনি মহব্বত করেন ইয়াসিনকে, আমি মারা গেছি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, কবর আপনি জিয়ারত করতে পাবেন, কেউ বাধা দিবে না, কবর জিয়ারত করুন। কিন্তু যদি মনে করেন ইয়াসিন ভাই ভালো বক্তা ছিল, আমি মহব্বত করতাম, তো এর কবরে আমি যা চাইবো তাই পেয়ে যাবো, তা আমার কি হচ্ছে তা ঠিক নাই, কবরে আর তোকে আমি দেবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার নিজের জবাব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি, বড় কষ্ট লাগে জানেন। আপনারা ভেবে দেখুন, আমি এই জলসা করছি, জলসাই বক্তাদের একটা ইনকাম আছে না নাই? আমি কেবল বুঝাচ্ছি, আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে, তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো? মাদ্রাসা আমাকে 11,000 টাকা বেতন দেয়, আমি হয়তো বছরে 10 লাখ টাকা ইনকাম করি, কথার কথা বললাম। তো ভেবে দেখুন, আমি 11,000 টাকার লেগে মাদ্রাসায় কেন আছি? বিশ্বাস করুন আল্লাহর কসম, এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তা দিবে, এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারবো। তাদের খিদমত করছি, দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব। বড় কষ্ট লাগে আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ অবশ্যই পড়ুন। আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে, উনি আছেন রেস্টে, উনি এলে কারোর মন গেলে জিজ্ঞেস করবেন, না হলে লয়। যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে, আমার আব্বাজির মনে আছে, মনে হয় মনে থাকবে, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। কত বছর? 10 বছর। বর্ধমান জেলা রায়না থানা, নাম শুনেছেন না শুনেননি? রায়না থানা। এই রায়না থানায় আমাদের বাপ বেটার এইরকমই এক স্টেজে জলসা ছিল। তো মগরিবের সময় ঢুকেছি, তো মসজিদে নামাজ পড়ছি, মসজিদের পাশে একটা শেওড়া গাছ, গাছতলায় একজন হুজুর তাবিজ লিখছেন। নামাজ হয়ে গেল, ফরজ নামাজ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, হুজুর কি নামাজ পড়বেন না? বলে না, উনি মারিফত পেয়েছে, উনি মুখস্থ মনে মনে নামাজ পড়ে। আমার তোর মনের নামাজের বীজ মারবো আজকে আমি জলসায় বায়ান করতে লাগলাম। তো কমিটির একজন এসে বলে, হুজুর এইসব বেশি আলোচনা করবেন না। আমি তাহলে ডিজে লাগা, ড্যান্স করি। তোমার লোক নামাজ পড়বে না, সে নিজেকে হুজুর দাবি করবে। আমি বললাম, শোনো হে গুমরাত তলেরা, যারা মনে করছো মারিফত পেলে নামাজ মাফ হয়, সেই হারামখোর দিকে বলে যায়, হাদিসটা ভালো করে পড়ো, বুখারী শরীফের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস, শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ। দুজন সাহাবীর কাঁধে নবীজি হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, আর নবীজি নামাজ আদায় করলেন। তখনও রসুলের নামাজ মাফ হয়নি। আর হারামখোর গাঁজার টান মেরে বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, এদিকে ঝাঁটা জুতো করে মারু। নামাজ শুনেলেন, আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন, আপনাকে বসে পড়তে হবে। বুঝাতে পারলাম? বসে পাচ্ছেন না, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ শরীয়তে মাপ নেই। এইটা হচ্ছে অরিজিনাল হাদিস, এইটাই। বাকি কেউ যদি বলে আমার নামাজ মাফ হয়ে গেছে, তাকে ঝাঁটা না হলে ফাটা বাসে করে মারবে, যে নামাজ কোথা থেকে মাফ এলো। আমি ইয়াসিন, আমরা বাপ বেটা এসছি, এসে যদি বলি আমার মতো বক্তা এখন বিরাট ভাইরাল বক্তা আমি, তো আমার নামাজ নাই, নামাজ মাফ হয়ে গেছে, তো আমাকে মারবেন না? মারবেন না? আমি মসজিদে কেন নামাজ পড়লাম? নামাজ ফরজ, যেখানে সময় হবে নামাজ আদায় করো। আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, আপনি পবিত্র আছেন, গায়ে গামছা আছে, গেঞ্জি আছে, আপনি উজু করে ঢাকা দিয়ে নামাজটা আদায় করলেন। যদি বলেন হুজুর টুপি নাই, কে বলল টুপি না থাকলে নামাজ হবে না? টুপি নাই, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কোনো ব্যাপার নেই। এইটাই মুসলমানদেরকে বোঝাতে চাইছি। আজকে বড় কষ্ট লাগে, পাপ করে, গুনাহ করে,
বলে কোনো অসুবিধা নাই, জান্নাত রেডি। ওই তো আমাদের দোষ। এখনই বললে, কালকে আমি বলেছি মেদগাছিতে, কে রাগ করবে জানি না, আমি আবার বলে যাচ্ছি, এই বর্তমান জেলায় সব থেকে বড় মাদ্রাসাটা মেমারি থানায়। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বড় কোনটা? মেমারি মাদ্রাসা। বড় বড় মুফতি সাহেবরা আছে, সকালে যাবেন, বলবেন শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই বলে গেছে, আমার লেগে বলবেন। কারি শামসুদ্দিন সাহেব আমার কাছের মানুষ, কথা হয়, কখনো দরকার পড়লে ফোন করি। আমাদের মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব আমাদের একজন সম্পদ ছিলেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। একদিন গল্প আমার আব্বাজি শোনাচ্ছিল যে আমি আর মোর্তজা সাহেব ছিলাম মেদিনীপুরে এক জায়গায়, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল, বয়ান করতে দিবে না, কি বুঝলেন? তো যাই হোক, ইনারা প্রচুর মেহনত করেছেন, শিরক আর বেদাতের ওপরে বড় মেহনত করেছেন, আমরা তার কামিয়াবি পেয়েছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্টটা শুনে নেন, সকালে যাবেন আর বলবেন ইয়াসিন ভাই বলে গেছে, আমাদের দেশে লোক মরে গেলে, যার বাড়িতে মানুষ মরে যায়, বাপ মরে যাক আর মা মরে যাক আর চাচা মরুক আর চাচি মরুক, মরার উপরে খাড়া দাঁড় করায় কারা? হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে। মরার উপরে খাড়া, মারা গেছে সে এক গেল, এরপরে মেয়েরা বলতে লাগলো 3 দিনে মিলাদ দিতে হবে, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, ঘাটে উঠা, নফল, আবার আপনাকে 40 দিনে মিলাদ দিতেই হবে, খানা করে গরু করে, ঠিক কি না? হয় না? আবার এখন তো সিস্টেম উঠেছে, বাইক নিয়ে 1 সপ্তাহ খালি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, বুনাইকে, মাকে, ফুপুকে, বোনকে, মামাকে, মামিকে, এমন দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বড় কষ্ট লাগে। 40 দিনে 3 দিনের মিলাদ, 40 দিনের মিলাদ, চাল শেষ, সাতার পায়দা, ঘাটে উঠা, নফল। কোন মৌলবি যদি প্রমাণ করায়, আমি আর জীবনে বক্তব্য দেব না কোরআন আর হাদিস থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়েছেন, তার কবে মিলাদ হয়েছিল এটা আমাকে প্রমাণ দিতে হবে। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুনিয়া ছাড়ার পরে তার মিলাদ হয়েছিল কিনা, হযরতে আপনার ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা দুনিয়া ছাড়ার পরে এদের 40-এ মিলাদ হয়েছিল কিনা। যদি বলেন হুজুর তাইলে এলো কোথা থেকে? আরে এই গুটকা খোরা জিলাপি হুজুররা বার করেছে প্যাক চালাবার জন্যে, খেতে পাবে মিলাদ করে। মিলাদ করলে তো, মিলাদ না করলে তো আমাদের বাজার খারাপ। কথাটা বুঝতে পারেননি? তাহলে আমি ইয়াসিন কেন বলছি? একটাই কারণে, 3 বোতল মদ খেয়ে মারা গেছে হাই রোডে, জিটি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে, চিন্তার কিছু নাই। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে দোয়া করে জান্নাতে দিয়ে দিবে। আর আমি এসে দেশি মুরগি খেয়ে, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। খেতে বসে জিজ্ঞেস করছি বাপ কি করে মরল? হুজুর ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? 3 বোতল মদ খেয়ে মরেছে, তাকে শহীদের মর্তবা। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। কষ্টটা এটাই লাগে, যদি মদের ভাটিতে জীবন কাটিয়ে তোমার ছেলেকে দোয়া করে জান্নাতে পাঠানো যায়, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন যে চাচার জন্যে নবীজিকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না তোমার চাচার জন্যে। সেই নবীজির কথা ভেবে দেখুন। শুধু তাই নয়, এমন একজন নবী, আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুর অনেক আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, সেই বাপ ঝাঁপ দেবে না দেবে না? বাবা কথা বলেন, ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দিয়ে দেবে সন্তানকে বাঁচাবার জন্যে। ভেবে দেখুন, আপনার চোখ দিয়ে পানি আসবে। পৃথিবীতে এমন একজন নবী যিনি সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, কে? তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। এরকম নবী, এরকম পয়গম্বর, তিনি চোখেতে, নিজের চোখে আল্লাহ তাণ্ডব দেখেছে এবং নিজের সন্তানের মৃত্যু লাইভ দেখেছে। যখনই নূহ নবীকে আল্লাহ বললে লাশ আলটিমেট দিয়ে দাও তোমার কমকে, তাদেরকে অনুরোধ করে বলো তারা যেন বিশ্বাস করে, না হলে আমি তাদেরকে ধ্বংস করব।
নূহ নবী বিনীত অনুরোধ করলে, হে আমার সন্তান, হে আমার পরিবার বর্গ, হে আমার কওম, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে নাও, তা না হলে আল্লাহ কঠিন আযাবে লিপ্ত করবে। তার কওম এবং তার সন্তান কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিবে? বলে, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাদিকে পানিতে ডুবিয়ে দেবে বন্যা দিয়ে। নূহ নবীর ছেলে বললে, তোমার আল্লাহকে বলো, তিনি যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। নাউজবিল্লাহ বলেন। এত বড় চ্যালেঞ্জ কোরআন খুলেন। আমাদের দেশের অনেক লোক আছে, নেমোখারাম আছে, তারা মনে মনে ভাবে মৌলবীরা ভয় দেখালে কি হবে, এ বাবা এইদিকে চলে আসুন, এইদিকে, ওখানে রাস্তা ছেড়ে এইদিকে অনেক জায়গা আছে, এ বাবা এইদিকে উঠে আসুন, ও শোনা এইদিকে উঠে আসুন, এইদিকে জায়গা আছে, বাবাজি এইদিকে আসুন। আমার ভাই, আমরা অনেকে মনে করি বেঈমান কাফেররা। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? খবর পেয়েছেন না পাননি? হ্যাঁ, চাঁদের জায়গা বিক্রি। আমি খালি চিন্তা করি কোন হারাম করে বেচছে আর কোন হারাম করে কিনছে। চাঁদের জায়গা, চাঁদে যাবে কেন? বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীর ধ্বংস হবে, চাঁদে যেতে হবে। যারা মনে করছে চাঁদে পালাবো, আল্লাহর কসম করে বলছি সে মালগুলো আগে মরবে। কেন? কোরআনে আছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, তছনছ হবে। কোরআন খুলেন, যারা আল্লাহর আযাব থেকে পালায়ন করতে চায়, আপনি ভেবে দেখুন, এক্ষুনি শোনালাম, খালি 7 থেকে 8 মিনিট ঝড়টা দিয়েছিল মুম্বাইয়ে। কত বললাম? 7 থেকে 8 মিনিট। তার ভেতরেই জায়গাটার নাম হচ্ছে ওয়াটালা। কি নাম বললাম? খবর নেবেন। ওয়াটালা, ওয়াটালা স্টেশন আছে, সেইখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, তার কারেন্টটা ভেঙে পাবলিক ব্রিজে পড়া মাত্র 15 জন শেষ। তারা স্বপ্নেও ভাবেনি যে আজকে মৃত্যুবরণ করব। আল্লাহর কসম, কোরআন কি বলছে শুনেলেন? সূরা আরাফের প্রথম পৃষ্ঠায়, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি। হয়তো গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে আমার আযাব তাদের কাছে পৌঁছায়, তা না হলে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আমার আযাব তাকে অ্যাটাক করে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। আপনারা দেখেছেন গত বৎসরে বন্যা কোথায়? আসামের বন্যা, কোচবিহারে বন্যা, পাহাড়ের বন্যা। সেনা ছাউনিতে 25 জন সেনা ছিল, তারা টের পায়নি। পাহাড় থেকে পানি এবং পাথর বালি নিয়ে তাদেরকে সমেত ঢুকিয়ে দিয়েছে গঙ্গার তলে। বড় বড় ট্যাঙ্কারগুলো এসে লেগেছিল পদ্মায়, ফারাক্কার ব্যারেজে, ট্যাঙ্কারগুলো পর্যন্ত ভেসে চলে এসছে। এক রাত্রি কয়েক ঘন্টার বৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, তুমি নৌকায় চাপো। কাদিকে নিয়ে? যারা তোমার উপরে বিশ্বাস এনেছে, সমস্ত পশু পক্ষী জুড়া জুড়া লাও আর নৌকায় চাপো। বৃষ্টি শুরু হলো। রেওয়ায়েতে আছে পৃথিবীতে অত বড় প্রলয় আজকে তারিখ পর্যন্ত ঘটেনি। এত বড় প্রলয়, ডুবে গেল গোটা পৃথিবী। রেওয়ায়েত মুফাসসিরিনরা বলেছেন 1250 ফুট ওপরে পানিকে আল্লাহ তুলে দিয়েছিলেন, সমুদ্রের পানিকে। পৃথিবী ডুবে গেল। নূহ নবী দেখতে পাচ্ছেন সকালে তার কম যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নিজের চোখে দেখতে পেলেন তার সন্তান যেন মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আবার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, দোয়া বন্ধ করো। যে জালিম আমাকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তার লেগে তুমি যদি আর একবার আবেদন করো তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল। নবী পয়গম্বর যদি বেটার জন্য দোয়া করতে না পায়, ভেবে দেখুন, তোমার ছেলে মদের ভাঁটিতে আর গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, তুমি বলছো 40-এ খানা করে মিলাদ করে মলবি ডেকে জান্নাতে পাঠাবো।
তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শুনেলেন? মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বাপ হাজি সাহেব হোক আর বাপ তাহাজ্জুদ গুজার হোক আর বাপ মৌলবি হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি মুশরিক হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় যে আমার ছেলে নাস্তিক, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। যে মৌলবি জেনে শুনে তার জানাজার নামাজ পড়াবে যে এটা নাস্তিক, সেই মৌলবি কিয়ামতের দিনে আটক হয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ আটকাবেন। যদি বলেন কি করব, সে তো আমার ঘরের সন্তান, তাকে নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক আর শুয়োরে খাক, কিন্তু কবরস্থানে দাফন করা যাবে না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। ওই হারাম করে অপবিত্রকে কি করে ভরবেন? কথাটা বুঝতে পারেননি? জানাজার নামাজ দোয়া না দোয়া নয়, কারমাইয়াতের মাগফিরাতের দোয়া। যে হারাম খোর আমার আল্লাহকে বিশ্বাস করেনি, তার লেগে কি দোয়া করবেন? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তার জন্যে দোয়াও করা যাবে না, তার জন্যে জানাজার নামাজ পড়া যাবে না। আজকে কষ্টটা ওই জায়গায়, গ্রামে নাস্তিক বাস করে, সে মারা গেলে ইমাম যদি জানাজার নামাজ না পড়ায়, গ্রামের মসজিদের কমিটি তাদেরকে তাড়িয়ে দেয় ইমামকে। কেন পড়াবে না? এই আমাদের লোক। তোর লোক কি করে হলো বে? এ তো আল্লাহকেই মানে না। কষ্টটা ওই জায়গায়। অনেকজন রাস্তাঘাটে বলে ইয়াসিন ভাই হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে তুই অধিকার দিয়েছিস? তুমি অধিকার দাওনি। যদি অধিকার দাও, তোমার ইমামের দ্বারাই গ্রাম পরিবর্তন হবে, ইমামের দ্বারাই পরিবর্তন হবে। আমি তো পশ্চিম বাংলার ইমাম দিকে আমি মেসেজ দিতে চাই, সূক্ষ্মভাবে বলতে চাই, তোমরা মসজিদের ওপরে নির্ভরশীল হও না, মসজিদের বেতনে নির্ভরশীল হও না। তোমরা ব্যবসায় জড়িত হও, হালাল ব্যবসায় জড়িত হও, সচ্ছলতা আসবে। যেদিনে তোমাকে বলবে আর মসজিদে থাকতে পাবে না, সেদিনে তুমি ব্যবসায় থাকবে। এইভাবে যখন ইমামরা নিজেদের সচ্ছলতা নিয়ে আসবে, সেইখানে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে। এই তোর বাপের গোলামি করতে আসেনি, আমি হক বলছি, শোনাই হয়তো শোন, সকালবেলায় বাড়ি চলে যাব। তোমার মসজিদে আর কেউ ইমামতি করতে আসবে না। আপনি ভেবে দেখুন তো, একটা কমিটি এই মেমারি থানার কোনো মসজিদের গ্রামের কমিটি কোনোদিন গেছে মাদ্রাসায়? শর্তগুলো লিখে দেন। কোন কোন শর্ত থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যাবে, কোন কোন শর্ত থাকলে সে মসজিদের কমিটিতে থাকতে পাবে। এরকম লোক কোনোদিন গেছে মসজিদে মাদ্রাসায়? আমার তো জানা আমার মাদ্রাসায় কেউ আসে নাই। যদি যাই, এই মেমারি থানায় যদি 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের সেক্রেটারির নামটা কাটা যাবে। শর্তগুলো নিলে, 1 নম্বর শর্ত, তাকে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর শর্ত, ন্যায় পরায়ণ হতে হবে। 3 নম্বর শর্ত, তাকে আমানতদার হতে হবে। কিন্তু আপনাকে বলে দিই, রাগ করবেন না, আমাদের দেশে 100টা মসজিদের মধ্যে 70টা মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি হারামখোর নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ নেব, আমি বর্ধমান জেলায় প্রমাণ দেব। এটা তো মেমারি থানা, সেই থানার নাম নেব না, নাহলে সে হারামখোর আঁচ করে নেবে যে আমাকেই বলছে। একটা মসজিদ আছে, মসজিদের পাশে 40টা তাল গাছ, পুকুর আছে, পুকুরের পাড়ে কটা বললাম? 40টা। তো সে এই গরমের দিনে দেখবেন সাঁওতাল্লা তাড়ি টাঙে, রস টাঙে, টাঙে না টাঙে না, রস টাঙে, তাড়ি করে, বিক্রি করে, আর বহু মাতাল খায়। তো 40টা গাছকে সেই মসজিদের সেক্রেটারি হারামখোর তাড়ি টাঙার কন্ট্যাক্টে দিয়েছে, গাছ পেছু 3000 করে দিবি, 3 × 12 1,20,000। ওই টাকাটা মসজিদে লাগাবে। আবার সে বলেছে 1 হাঁড়ি করে আমাকে দিবি, মানে সে মালুক তাড়ি খায়। এ মসজিদের সেক্রেটারির কথা বলছি, জীবনে নামাজ পড়ে না। আমি বলিনি, তার মসজিদের ইমাম অভিযোগ করছে হুজুর জুম্মাটা পর্যন্ত হারামখোর পড়তে আসে না, অথচ সে গায়ের জোরে হয়ে আছে, টাকা আছে, বল আছে, মসজিদের সেক্রেটারি।
কিন্তু তোমার জানা নাই, গায়ে জোর থাকলে আর টাকা থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যায় না। সেক্রেটারি হতে গেলে আমানতদার হতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। সুদখোর আমাদের দেশে তো আপনি খোঁজলেন জুম্মার দিনে মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবেন, আমাদের দেশে গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। সুদখোর ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়ছে। সে আবার বলে, একজন সুদখোর আমাদের গলসি বাজারে বলছে যে বাপ আমি না জীবনে হারাম খাই না, অথচ গোটাটাই হারাম তার। হ্যাঁ, আরে দুঃখ, মাদ্রাসার গেটে ঢুকি আমার কামরা, এখন অফিস বানিয়েছি এই রোজার আগে আমার রুমটা। তো একজন এসে, আমি সামনে ক্লাস করি, কি হয়েছে, হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাবো না, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না, আমি ঘরে খাই, আব্বাজানের খানা বাড়ি থেকে মাদ্রাসায় আসে। তো আমি বললাম বিরিয়ানি খাবে? হ্যাঁ। আমি আমার মাস্টার যিনি আছেন হিসেব বাকি করে, তাকে বললাম একটা ফদ্দ বানিয়ে দিয়ে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছেন? হুজুর কেউ কি বলবেন না, 3 লাখ টাকা পড়েছে লটারিতে। আমরা তোবা তোবা তোবা, সালা আদু আমাদের কবুল হয় বলুন তো? সে মনে করেছে হালাল টাকা, সালা মাদ্রাসার ছেলেদিকে খাওয়ালে যদি আবার 3 পড়ে যায়। কথাটা বুঝতে পারেনি? হ্যাঁ, বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো জীবনে আর লটারি কাটবো না, 1 খান কেটেছি, তুমি 1 কোটি ফেলে দিও, তোমার ঘর থেকে আর বেরুবো না। এটা হচ্ছে তার দোয়া। শুনেলেন এরা কতটা নিকৃষ্ট? আল্লাহ এদের ওপরে গজব নাজিল করবে যারা হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া চায়, যারা হারাম মালের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। সবাইকে বলে যাচ্ছি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত সম্পদ নয় ইজ্জতের রুজি দান করো, বলুন আমিন। আল্লাহ ইজ্জতের রুজি দান করো, সম্পদটা বড় জিনিস নয়, রুজি ইজ্জতের রুজিটা হচ্ছে আসল।